তিব্বত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তিব্বতের সামনে দেখতে পাচ্ছেন কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, সেই সকাল থেকেই আছেন এবং গতকালকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। নবীকে গালি দেওয়াকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই তাদের এই অবস্থান দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিব্বতের সামনে থেকে। এখানে কিন্তু দফায় দফায় কয়েকবার ভিতরে কিন্তু ঢিল সহ আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রকমের বাঁশ এবং বিভিন্ন সরঞ্জামাতির ভিতরে কিন্তু মারা হয়েছে লক্ষ্য করেছি। এবং তিব্বত যে কারখানাটি রয়েছে এবং কোহিনুর কেমিক্যাল যে কারখানাটি রয়েছে সেই কারখানার কিন্তু কয়েকটি কাঁচও ভেঙে গেছে। পরবর্তীতে এখানে সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই অবস্থার কিছুক্ষণ কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে লক্ষ্য করেছি দফায় দফায় কিন্তু ধর্মীয় যেসব নেতারা ছিলেন তারা এসে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীতে যেমনটি দেখেছি এখানকার যারা উৎসুক জনতা ছিলেন তারা কিন্তু আসলে কোনো কথা শুনতেই আসলে রাজি না এবং তারা যেমনটি দাবি করছেন যে প্রকাশ্যে এখানে শাস্তি আর যে ব্যবস্থা সেটি করতে হবে এবং সেই দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য যে উৎসুক জনতা আসেন এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু দফায় দফায় এখানে যারা আছেন, যারা আন্দোলন করছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার যে চেষ্টা সেটি করা হচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে যারা আন্দোলনকারী আছেন তাদেরকে কিন্তু বা ধর্মীয় যেসব নেতা আছেন বা এই আন্দোলনকে যারা করছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং নবীকে কটূক্তি করার প্রতিবাদে কিন্তু আজকে তাদের এই যে মিছিল বা বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এখানে হচ্ছে বা সেই বিক্ষোভ হচ্ছে এবং তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো আমরা লক্ষ্য করেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কিন্তু কথোপকথন হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যেতে চাই। এই মুহূর্তে যে কথা হচ্ছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। একজন কথা বলেন, প্রধান দিয়ে যাবে সব দিক দিয়ে মানুষ আমরা চাই না তারা এই জায়গা থেকে আপনি বলেন না ভাই কমান্ডার আছে তো। আচ্ছা আপনি একদম সহজভাবে বলে দেন, বিচার হবে, আপনারা নিয়ে যাবেন, আমরা এখান থেকে 10 জন প্রোটোকল দিয়ে আপনাদের সাথে যাব। আমি শুনেন, আমার একটা কথা শুনুন, আমি একটা কাহিনী বলি, যদি এটা ভুল হয় বলবেন যে এটা জয়ীফ। কোন ভুল? আমার কথাটা শুনেন, কোন ভুল? নবীজিকে যখন আঘাত করা হলো আল্লাহ বলছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেই, নবীজি বলছেন যে না, আমার 1400 বছর আগে বর্তমান ফাহাম ইজ নট আমাকে শেষ করতে দিতে হবে। আপনি কি বলবেন জানি ওইখানে না আমি ওটা বলবো না, আমাকে একটু কথা বলতে দিতে হবে, আমি কথা বলতেছি 2 মিনিট দিতে হবে। জি বলেন আমরা কিন্তু নিছিলাম বলেন। নবীজি বলছেন যে এদের থেকেও আমার হেদায়েতের পথে কেউ আসতে পারে, এজন্য মাফ করে দিয়েছেন। আমি 1400 বছর আগে যাচ্ছি না ভাই, দাঁড়ান শেষ করতে দেন। এই রিসেন্টলি দেখেন চট্টগ্রামে একটা মারাত্মক আমাদের মুসলিম ভাইকে মেরে ফেলছিল। আমরা কিছু করি নাই, এতে করে যেটা হয়েছিল ইসলামকে এত পজিটিভ ভাবে সবাই দেখছে। আপনারা কি ভাই বাংলাদেশের এতটুকু একটা দেশে আপনারা দেশ এটা আন্তর্জাতিক ভাবে সবাই বলেন। হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন একটু নিজের বিবেক না, আপনি এখন কথা বলছেন কিছু বললেন। আমরা সারাদিন এখানে ছিলাম, 5 মিনিট আমি বলি, 5 মিনিট আপনি উত্তর দিন। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনি যেটা চাচ্ছেন একটু নিজে কল্পনা করে জাস্ট চিন্তা করেন যে এখানে আপনি যেটা বলতেছেন আপনার মুখ দিয়ে বলা লাগবে না, আপনি নিজে দেখেন একটু ভাবেন যে এই জিনিসটা যদি এখানে হয়, ঠিক আছে, আপনি তো এখানে একটা লোক কটূক্তি করছেন নবীজিকে নিয়ে, আপনার যতটা খারাপ লাগতেছে সবাই বেশিরভাগই মুসলিম, সবারই খারাপ লাগতেছে। আপনার একটা ভুল পদক্ষেপের কারণে পুরো মুসলিম জাতি, শুধু বাংলাদেশটা, আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন? একটু আপনার শেষ হলে আমাকে একটু টাইম দিবেন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করেন যে আপনি যেটা বলতেছেন যে রাস্তায় বিচার করবেন, রাস্তায় বিচারের আইন ইসলামে নাই, জায়গাতে ভাই রাস্তায় মারার আইন ইসলামে নাই, বলেন হ্যাঁ বা না? না দুইটা প্রশ্নের উত্তর বাকি আছে। শুনেন ভাই, শুনেন লোকাল সবাই আসছে, শুনেন ভাই, আপনারা শুনেন। আমার একদম এখন আপনি কি করবেন? আমরা
সকলেই মুসলমান আমাদের সকলেই নবী। বাংলাদেশে আমি বলি পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে। হ্যাঁ, সবাই দাবি করে মুসলিম, কিন্তু ফিলিস্তিনের পাশে কয়জন গেছে বলেন? কয়জন গেছে? ফিলিস্তিন বাদ দিলাম, ভাবলাম অনেক দূরে। আরাকানের পাশে কয়জন গেছে বলেন? মুসলিম তো দাবি করতেছেন ভাই। হ্যাঁ, আমি আমার নবীর একজন উম্মত। আমার চাইলে এই পাশে আসবেন, ওই পাশে ওই পাশে বলেন না। না, আমি এগুলাই বলবো, আমি এগুলাই বলবো। বাংলাদেশে একজন স্বাধীনের বিচার হয় না। আপনাদের এটা কি মাথায় কমন সেন্স করতেছে না? আমরা যে শুনেন আমাদের মাথায় ঢুকে না, আমরা শুনেন আমরা যদি